টাইম এখন দেখো 8:21, আর আমরা ঠিক ইয়াংটাং ঢুকতে এখনো 6 কিলোমিটার বাকি। আর ভাই প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। হ্যাঁ ভাই, এই আঙুলগুলো না কিছু বোঝা যাচ্ছে না যে আমার আঙুল আছে না কেটে পড়ে গেছে। তো বন্ধুরা কোথায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ? জাস্ট অসাধারণ। ওরা নিচে আসছে তো আমি একটু আগে চলে এসেছি। ভাই কোনখানে দাঁড়িয়ে আছি আমি নিচে ওই যে চেকিং হয়েছিল না, ওইখানে আমি সব থেকে বেশি বরফ পেয়েছিলাম শিশুতে, এতটা। অসাধারণ অসাধারণ, কথাই বলতে পারছি না ভাই। ক্যামেরাটা ঘুরে ভাল লাগছে। বেশি বেশি জোরে কথা বলিস না, আবার হাঁপিয়ে যাবি। বন্ধুরা এই ভিউটা নেওয়ার জন্য গোপুরটা জাস্ট লাগানো ভাই অসাধারণ। গুড মর্নিং ফ্রম লাচুং। তো ফাইনালি আজকের বেরোচ্ছি 0 পয়েন্ট উদ্দেশ্যে। আর রুমটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একজন ভাই পুরো ঠান্ডায় জম হয়ে যাচ্ছে সবাই। আর টয়লেটটা দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। আর আমাদের সুহার, আমরা দুজন, আমি আর প্রদীপদা শুয়েছিলাম, আর ওরা 3জন সেই রুমে শুয়েছিল। আর প্রদীপদার অবস্থা দেখো, ঠান্ডায় গুগড়োচ্ছে। আর বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো চলো চলো। আর এই যে মান্তুদা, হাই বলো। ঠান্ডায় অবস্থা নেই। চলো বাইরের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভাই, সেই লেভেল। ওইটাকে বলে কাঞ্চনজঙ্ঘা তো কি? তো ওই উপরে দেখতে পাচ্ছ বরফ, দেখতে পাচ্ছ বরফে মোড়া পুরো পাহাড় চারি সাইডে। আর ওই নিচে একটা নদী আছে। আর এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, ওই রাস্তা দিয়ে। আর আমাদের গাড়িগুলো পার্কিং হয়ে আছে এই। আর হোটেলের নামটা একটু পরে বলে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ ভিউটা দেখো, জাস্ট সামনে পাহাড়, আমরা ঠিক পাহাড়ের মিডিলেই আছি। আর ওই সাইডে পাহাড়গুলো দেখেছো, পুরো শুকনো শুকনো পাহাড়, দেখতে পাচ্ছ। চলো এই সবাই রেডি হয়ে যাচ্ছে। কার দূর ভয় দেখাওনি, ভয় দেখাওনি। তো চলো, বাইরে বেরোনো যাচ্ছে না, এমন ঠান্ডা। বাইরে বেরোনো যাচ্ছে না, ঠান্ডা। চলো এবার গোপ্রো মোডে দেখা হচ্ছে ইয়াংথাং ভ্যালি, তারপরে 0.2 তারপরে সাংলাপুর লেক যদি খোলা থাকে। আচ্ছা ওকে, তো ঠিক আছে চলো। তো বন্ধুরা ফাইনালি বেরোচ্ছি লাচুং ভাই 0 পয়েন্টের দিকে। তো চলো এই রুম থেকে বেরোলাম ভাই। কাল যে সমস্যাটা হয়ে যেত না ভাই, গাড়ি প্রচুর হিট করে গেছে। ফাইনালি এখানে চেক লাইটটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ও ভাই আগের দৃশ্যটা দেখো। আর ঠান্ডায় হাতগুলো কলপসা মারি দিচ্ছে ভাই। এখানে তো চেকিং বাস্ট। এই সামনের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর এই পাশে একটা পাহাড় দেখো ভাই, রোদ লেগেছে না, তার ভিউটা জাস্ট অসাধারণ আসছে। আর ভাই টার্নিংগুলো মুহূর্তে গাড়ি হিট এখন 82। আর আমার হাতগুলো যেন কলপসা। প্রদীপদার কারণে হ্যান্ড গ্লাভসটা দিতে হবে, ওই হ্যান্ড গ্লাভসে যদি কিছু হয়তো হবে। এই হ্যান্ড গ্লাভস পরে
গাড়ি চালানো যাবে না ভাই, প্রচুর ঠান্ডা ঢুকছে, প্রচুর। অফরোডটা দেখেছি ভাই, R15 নিয়ে অফরোড। তা আবার দাদা বলছে আমার ইঞ্জিনটা সকালে একসাথে স্টার্ট হয়ে গেছে। দাদা বলছে এটা আমার ইঞ্জিন না, এই জন্য সকালে স্টার্ট হয়ে গেছে। ও ভাই সাহ, এগুলা সব আগে পিচ ছিল, যা দেখতে পাচ্ছি পিচ ছিল এগুলা, কিন্তু ওই ল্যান্ডস্লাইডের জন্য সব রাস্তা খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ অবরোধটা। তো বন্ধুরা টাইম এখন দেখো 8:21, আর আমরা ঠিক ইয়াংটাং ঢুকতে এখনো 6 কিলোমিটার বাকি। আর ভাই প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। হ্যাঁ ভাই, এই আঙুলগুলো না কিছু বোঝা যাচ্ছে না যে আমার আঙুল আছে না কেটে পড়ে গেছে, এত ঠান্ডা ভাই। তারপর আবার বাইকে পাওয়ার বি কমে গেছে, বাইকে পাওয়ার বি কুলাচ্ছে না। তারপর আরও একটা ঘটনা, মানে হ্যান্ড গ্লাভ, মানে যদি হেলমেটের ভাইজারটা যদি নামিয়ে নেই তাহলে প্রচুর প্রবলেম হচ্ছে। ভাই রাস্তাগুলো দেখেছো, ভাই অসাধারণ ভাই। বাইকে পাওয়ারই দিচ্ছে না, দেখো পুরো ফুল মুড়ে রাখছি ভাই, বাইকে পাওয়ারই পাওয়া যাচ্ছে না ভাই, ফুল মুড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? এই জায়গাটা পুরো আইস জমে আছে, দেখতে পাচ্ছ? পুরো আইস। এ ভাই স্লিপ খাচ্ছে, দেখতে পাচ্ছ? এ ভাই মান্তুদা এখানে প্রচুর হড়কাবে, এইটা ব্ল্যাক আইস প্রচুর হড়কা হয়। প্রচুর এই যে জিনিসগুলো, এই জায়গাটা দেখ ঘুরতে পারবি, হ্যাঁ ওই জায়গাটা, এইখানটা পা ঘস করতে পারবি। ব্ল্যাক আইস কত ডেঞ্জারাস জিনিস। ঠান্ডা দেখো, এ ভাই এত ঠান্ডা ভাই, আমি গ্লাভসটা পরে আছি, পুরো হাত জমিয়ে দিচ্ছে, পুরো ঠান্ডা জল। তো বন্ধুরা ওইখানে বরফ দেখার পর আমরা প্রায় 2-3 কিলোমিটার চলে এসেছি। আর আসার পর মান্তুদাকে জিজ্ঞেস করলি যে বরফ কোথায়, বলছে এবছর নাকি বরফ খুবই কম আছে। হ্যাঁ বলছে যে জায়গা বরফ দেখার কথা ওখান থেকে হয়তো স্টার্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু ওখান থেকে কিন্তু ভাই কিছুই দেখা যাচ্ছে না, বরফ কম। ঠিক আছে, তো আমরা জানি কি শীতকালে তো বরফ পাওয়ার কথা, যে ঠান্ডা, তো হয়তো রোদের জন্য বরফটা কম দেখা যাচ্ছে। ভাই ওদের তো হিমালয়ান আছে, এগিয়ে চলে যাচ্ছে ভাই। আমাকে ভাই ফোর্স গাড়ি নিয়ে যেতে হবে। তারা কোথায় চলে গেছে দেখতে পাচ্ছ? চলো।
তো সামনে একটা মার্কেট পেরিয়ে এলাম বন্ধুরা, ওটা হচ্ছে ইয়াংথাং মার্কেট। তো দেখতে পাচ্ছ ভাই কি দারুণ লাগছে ভাই, সেই এটা যতদূর সম্ভব ইয়াংথাং ভ্যালি। তো নাম আমার জানা নেই, দাদাকে জিজ্ঞেস করতে হবে, ওরা এসছে যতদূর সম্ভব মনে হচ্ছে। আমি ওই জায়গায় আগে দেখেছিলাম না, তোমাদেরকে বলছিলাম যে ইয়াংথাং যেতে আর 3 কিলোমিটার। হ্যাঁ, তো চলো ইয়াংথাং ভ্যালিতে ভাই R15 ভাই ফুল টোটাল মুড়ে দিয়ে চলো ভাই। দেখতে পাচ্ছ ও ভাই সাব, ইয়েস। আর সব এগুলো আর্মি ক্যাম্প, ঠিক আছে, যতগুলো আমরা পেরে আসছি সব আর্মির ক্যাম্প আছে। দাদা তো ফাটি নিয়ে যাচ্ছে। এই আর্মির ক্যাম্পগুলো দেখতে পাচ্ছ, সব আর্মির গাড়ি। তো বন্ধুরা কোথায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ। ওরা নিচে আসছে তো আমি একটু আগে চলে এসেছি। কোনখানে দাঁড়িয়ে আছি আমি নিচে ওই যে চেকিং হয়েছিল না, ওইখানে মানে জাস্ট গোপ্রোটা খুলে রেখে দিতে বললো, তাই হেলমেটে পরানো হয়নি। আর জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ। আর নিচে যাওয়ার সময় তো গোপ্রো লাগিয়ে যাবো ভাই, কি ডেঞ্জারাস রাস্তা, ঠিক আছে। সেই সাথে আমি একটু সেই তালে গান গেয়ে ফেলেছি গাড়ি নিয়ে। অনেক ওপরে উঠে এসেছি, ম্যাক্সিমাম 13-14 হাজার ফিট ওপরে। আর বেশি কথা বলা যাচ্ছে না, কথা বলে অক্সিজেনের শর্ট হচ্ছে। ভাই কোথায় এসেছি দেখো ভাই, হান্টার লেফট 0 পয়েন্ট ফাইনালি। আর ওই পাশে লেখা হয়ে আছে ভাই। আর বেশি কথা বলতে পারছি না, হ্যাঁ প্রচুর আমার সবার প্রবলেম হচ্ছে না, আমার প্রবলেম হচ্ছে। চলো ওরা এখানে দাঁড়িয়ে আছে। ভাই আলটিমেটলি ভিউ ভাই, ভাই কত দূর পর্যন্ত যাচ্ছে দেখছো, হাত পুরা বড় হয়ে যাচ্ছে। আর প্রদীপদা দেখো শুয়ে আছে বরফে, জাস্ট আলটিমেটলি কি বলবো, যা অসাধারণ অসাধারণ, কথাই বলতে পারছি না ভাই। ক্যামেরাটা ঘুরাই, ভাল লাগছে। বেশি বেশি জোরে কথা বলিস না আবার। তো বন্ধুরা অনেক হাইটে চলে এসেছি আমরা, আর ফাইনালি এখানেকার ড্রিঙ্কের খোলা পড়ে আছে। আর দেখতে পাচ্ছ অসাধারণ ভাই, ওখানে প্রদীপদা বসে আছে, বলছে দেখি দম লেগে গেছে। আর দাদারা নিচে চলে গেছে, উঠতেই পারছে না। দাদা উঠতে পারছে না, উঠে যাবে কিন্তু ওপরে ওরা উঠছে না। ভাই ফাইনালি ভাই সেই আলটিমেট ভাই, এত দূর যে এসেছি না, আমি খালি হাতে কিরকম বড় বলে দিচ্ছি বলো। আর চলো বন্ধুরা, এই যে ওই পাহাড়টা যেমন না, ওই পাহাড়টা যেমন এ পাশে বরফ নেই, ও পাশে বরফ, বরফ ওই সাইড থেকে আসতেছে ভাই। এই টাইমটা যদি একবার যদি স্নোফল হতো ভাই, আমি লেগে যেত। হ্যাঁ প্রদীপদা, হ্যাঁ চলো।
আরে ওই প্রদীপ আবার ঢুকিছে প্রদীপ যেতেই পারছে নি মান্তুদার দম লেগে গেছে, অনেকক্ষণ কুস্তি করেছে, দম লেগে গেছে দেখছিস। ওর ভাই রে, ও পুরো হাতে বরফ নিতে তো পুরো জ্বালিয়ে দিচ্ছে পুরো ভাই সাপ। ও ভাই, তো বন্ধুরা ফাইনালি 14,500 ফিট ওপরে ভাই, অসাধারণ এক লিমিট ভাই। আনলিমিটেড ভাবে কথা বলছি, ঠিক আছে, একটু পরে হাঁপিয়ে যেতে হবে। হ্যাঁ চলো ভাই, এই শেষ পর্ব বেশিক্ষণ থাকা যাচ্ছে না, প্রচুর আমরা হাঁপিয়ে যাচ্ছি। আর দীপকদারও মাথা ঘুরাচ্ছে, এই সরি প্রদীপদারও মাথা ঘুরাচ্ছে, আমাদেরও মাথা ঘুরাচ্ছে ভাই। বেশি কথা বলতে পারছি না ভাই, এই এক্ষুনি যে জোরে কথা বলছি না ভাই, নিঃশ্বাস আটকে যাচ্ছে। প্রচুর স্লিপও করছে, প্রচুর স্লিপ, 2-3 বার খায় প্রদীপটা, 2-3 বার খেয়েছে, আমিও 2-3 বার খেয়েছি। চলো ভাই, আলটিমেটলি ভিউটা জাস্ট অসাধারণ, সেই ভাই ছেড়ে যেতে মন চাইছিল। হ্যাঁ, তো বন্ধুরা আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি। আর গোপ্রো হেলমেটে লাগানো নাই, কেননা এখানে প্রচুর স্টিক, গোপ্রো লাগাতে না বলছে। আর ফাইনালি ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর প্রচুর লোক যাচ্ছে, মানে যত বেলা হচ্ছে না আলটিমেটলি প্রচুর লোক আর দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ। আর প্রচুর ভিড়, ওই সাইডে প্রচুর গাড়ি, এই দেখে না। বন্ধুরা এই ভিউটা নেওয়ার জন্য গোপ্রোটা জাস্ট লাগানো ভাই, অসাধারণ। অবভিয়াসলি ভাই সেই লাগছে ভাই, এইটাই তো চেয়েছিলাম ভাই, বরফে দেশে গাড়ি চালিয়ে ভিডিও বানানো। দেখতে পাচ্ছ, অসাধারণ ভাই। ওই যে নদীটা দেখতে পাচ্ছ, ওই যে সাইডে যে নদীটা, ওইটাই আমরা খেলছিলাম। আর এখানে ভাই ডেঞ্জারাস রাস্তা, ভাই এখানে যাওয়ার সময় একটা সিন হয়ে গেছিলো, তো গলে গেছে। যাওয়ার সময় গোপ্রোটা লাগানো ছিল না, তাই দেখাতে পারলাম না, তো গোপ্রো লাগানো ছিল। আর এইখানে একটা গাড়ি একটা উল্টে পড়ে গেছে, দেখতে পাচ্ছ, পেট্রোল গাড়ি মনে হচ্ছে যতদূর সম্ভব। হ্যাঁ পেট্রোল গাড়ি। তো এখন বরফগুলো মানে গলে গেছে। আর খালি হাতে যে চালাচ্ছি না ভাই, হাত পুরো জমে যাচ্ছে ভাই। ওটার জন্যেই আমি খালি হাতে চালালাম, তার ফিলটা নেওয়ার জন্যে, ঠিক আছে, যে ঠান্ডার পরিমাপটা কতটা। আর বাড়িতে কোথায় 15-16 ডিগ্রি তাপমাত্রা হয়, হ্যাঁ তাও আমরা কুংড়াই, আর এখানে ভাই মাইনাস, বুঝতে পারছো। দেখো ভাই, এখানে যাওয়ার সময় খেল লেগে গেছিলো। এখানে এগুলো তো মানে গলে জল হয়ে গেছে এখন। আর যাওয়ার সময় পুরো ব্ল্যাক আইস ছিল। হ্যাঁ ভাই, কি জায়গা ভাই, এই সিনারিটা হেভি লাগছে না তোমাদের? আর আগের ধারে পাহাড়টা দেখেছো, জাস্ট আলটিমেট ভাই। কোনোদিন দেখিনি, তাই এত এক্সাইটেড হচ্ছি। তো প্রথমবার দেখলাম না, তাই এত এক্সাইটেড হচ্ছি। আর এখন মনে হয় না, গাড়ি ভাঙছে ভাঙুক, পয়সা শোধ ভাই। হ্যাঁ, এত সব জিনিস দেখতে পেয়ে গেছি না ভাই, তারই জন্যে।
আর কোথায় যেন দেখতে পাচ্ছ বরফের নিচে গিয়ে যেন কোথায় যেন মানে রাস্তাটা ঢুকে গেছে। ভাই কর্নালিং করে তো মজা আছে ভাই। কর্নালিংটা দেখেছো? ওরে ভাই সাব, ও ব্ল্যাক আইস জমে গেছিল মনে হচ্ছে যতদূর সব। আর ব্ল্যাক আইস খুব খতরনাক ভাই। সকালে আমার ভাই কি নজারা ভাই। দাঁড়াও ওখানে। তো বন্ধুরা আমরা 0 পয়েন্ট থেকে এসে তো ফাইনালি আবার একটা জার্নির উদ্দেশ্যে বের হলাম, কেননা রুমে বসে বসে বেকার লাভ নেই। তো আই লাভ লাচুং দেখি দাদা দেখাবে, তাই আমরা যাচ্ছি। চলো। ভাই লাচুং আর বন্ধুরা লাচুংয়ের অবস্থা দেখো ভাই। আগে নাকি একটা রাস্তা ছিল, তো এটা ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ হয়ে গেছে। জলের ফোয়ারা দেখো, আওয়াজটা দেখেছো? এ ভাই ওইটি পাহাড়ের হাইটটা কত, সেখান থেকে যদি ল্যান্ডস্লাইড হয় কি হবে? হ্যাঁ হ্যাঁ মাটি নয়, এ পাথর গা হইলে হবে। হ্যাঁ এটা তো 100% চান্স। এ ভাই তো বন্ধুরা এখন রুমের দিকে যাচ্ছি। আর আজকের ব্লগটা তোমার যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে জানিও। আর বন্ধুরা কালকে আমাদের একটা লম্বা ডিস্টেন্স কভার করতে হবে, যেটা লাচুং থেকে বহরমপুর। তবে তার মধ্যে রয়েছে প্রচুর অ্যাডভেঞ্চার, কেননা ওই রাস্তাটা প্রচুর খারাপ রয়েছে। আর ওই ব্লগটা কেউ মিস করবে না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট এপিসোডে। বাই বাই।